নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, নিরামিষ বাঁধাকপির তরকারি। আমি নিরামিষ বাঁধাকপির তরকারি কিভাবে তৈরি করব বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমি বাঁধাকপিগুলো ঝিরি করে কেটে পরিষ্কার করে একটা প্লেটে নিয়েছি। এখন আমি এই বাঁধাকপিগুলো 5 মিনিট হালকা সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি ওভেনে কড়া দিয়ে সেখানে আমি 1 কাপ দিয়েছি জল, দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ নুন, দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। এখন আমি যে বাঁধাকপিগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি জলে দিয়ে দেব, দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, হালকা সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আমার হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলগুলো ছেঁকে নিয়ে নেব। আর একটা কড়া দিয়ে দিয়েছি, সেখানে আমি দিয়ে দেব 1 চামচ সরিষার তেল, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, ছোটো চামচের 1 চামচ দিয়েছি জিরে, আর আমি ডুমডুম করে কেটে রেখে দিয়েছিলাম আলু, সেগুলো আমি দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নেব। বন্ধুরা, আমি আলুগুলো 5 থেকে 6 মিনিট আমি ভেজে নেব। আর কেটে রেখে দিয়েছিলাম গাজর, সেগুলো আমি দিয়ে দেব। গাজর আর আলু আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন সেখানে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আদা পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট, আর 2টো টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে একটা চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি আলু, টমেটো আর গাজরটা কষিয়ে নিয়েছি। এখন এইখানে আমি দিয়ে দেবো যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম বাঁধাকপি, সেগুলো আমি দিয়ে দেব, দিয়ে আলু, টমেটো আর গাজরের সঙ্গে একটা চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মিশানো হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই সময় আমার মিডিয়াম আঁচে থাকবে। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি একটা চামচ দিয়ে পুরোটা নেড়ে চেড়ে নিয়ে নেব। বন্ধুরা, আমি আগে থেকে মটরশুঁটি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দেব, দিয়ে আমি পুরো বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিয়ে নেব। সামান্য পরিমাণে আমি জিরে গুঁড়ো দিয়ে পুরোটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ চিনি, চিনিটা দিয়ে দেওয়ার পরেও আমি আবার মিশিয়ে নেব। বন্ধুরা, এখন আমি ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে পুরো বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার নিরামিষ বাঁধাকপির তরকারি তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, আমার এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।